কালকে এই বাইকটা ডেলিভারি নেওয়ার পর যখন বাসায় আসার পথে চালাইছি অ্যান্ড দেন রাতে বের করে আরেকবার তেল যতটুকু ছিল প্রায় শেষ অবস্থা, ওই অবস্থা আজকে নিয়ে বেরোইছি। আজকে বের হয়ে বেশ কিছুক্ষণ ঘুরছি অ্যান্ড ঘোরার পরে যেটা ঠিক করছি যে মোটামুটি এখন একটা ছোটোখাটো করে রিভিউ আপনাদেরকে দেওয়া যায়। এটা যদিও ফুলফিল রিভিউ না, কারণ হচ্ছে এই বাইকটা সম্পর্কে জানতে হলে আমাকে মোটামুটি 15-20 দিন ঠিকমতো চালাইতে হবে, এটার ইঞ্জিন অয়েল ড্রেন করতে হবে, একবার সার্ভিস করাইতে হবে, তাহলে হচ্ছে এই বাইকটা ফুলফিল একটা ভালো রিভিউ এটার আমি দিতে পারবো। তবে আজকের অল্প রাইডে যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলতে পারি, প্রথমত এই বাইকটার যে ইঞ্জিন অ্যান্ড এই বাইকটার যে চ্যাসি অ্যান্ড চাকার সাইজ সব কিছু হচ্ছে হর্নেট 2.0, এটা স্বীকার করতেই হবে। যদি আপগ্রেডের কথা বলেন হর্নেট 2.0 থেকে কী আপগ্রেড হয়েছে, তাহলে হচ্ছে এটার মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস আসছে, যেটা হচ্ছে হর্নেটে সিঙ্গেল চ্যানেল এবিএস ছিল, শুধু সামনের চাকা এবিএস ছিল, এটাতে ডুয়েল চ্যানেল আসছে। এটা একটা বিশাল আপগ্রেড অ্যান্ড মিটারটা বড় করছে, মিটারটা পারফরমেন্সে ওরকম কোনো এটা বড় কোনো ইস্যু না আমি যেটা বলবো, কিন্তু ডুয়েল চ্যানেল এবিএসটা অবশ্যই অনেক বড় একটা ফিচার, সেফটি ফিচার আমি বলবো। অ্যান্ড চাকার সাইজ চেঞ্জ করা হয়েছে, চাকার সাইজ চেঞ্জ করাতে আমার যেটা প্রথমে কালকে আনতে যাই একটু ভয় লাগছে, হর্নেট একটা অন রোড বাইক হওয়াতে হচ্ছে ওইটা যে কোনো পিচ ঢালা রাস্তাতে আমরা ইচ্ছা মতো কর্নারিং করতে পারতেছি, ম্যানোভারিং করতে পারতেছি, কোনো প্রবলেম নাই। কিন্তু এইটাতে একটু ভাঙ্গা রাস্তায় যেমন আপনি ভালো চালাতে পারবেন, ঠিক ওরকম পিচ ঢালা রাস্তায় যদি একটু কাদা বা একটু মাটি আসে বা ভেজা থাকে, তাহলে এই চাকা একটু স্লিপ করবে এরকম লাগে, যদিও এখনও পর্যন্ত স্লিপ করে নাই। আর এটার যে চাকাগুলা, এটার বিটগুলা বড় বড়, মানে দাগগুলা ছোট হইলেও বিটগুলা বড় বড়, মেইন যে রাবার পার্টটা ওইটা বড় বড় হওয়াতে খুব একটা স্লিপ, মানে আমি এখনও স্লিপের রেকর্ড পাই নাই। তবে হর্নেটের চেয়ে এক জায়গায় এটার আপগ্রেড পাইছি, সেই আপগ্রেডেশনটা হচ্ছে এটা ডুয়েল চ্যানেল হওয়ার কারণে, মানে হর্নেটের যেই কারণে আমি হর্নেটটা বিক্রি করছি 2.0 বলেন বা আগের হর্নেট চালায়ও আমি কনফিডেন্ট ল্যাগ পাইছি, পেছনের চাকা স্লিপ করতো, অ্যান্ড এইটাতে পেছনের চাকা স্লিপের কোনো ইস্যু এখনও পর্যন্ত আমি পাই নাই। খুব অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে এই বাইকটা আমরা রাইডে যাব অ্যান্ড রাইডে গিয়ে আপনাদের সাথে রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব, কারণ এখন আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে এতক্ষণ যে চালায় আসছি ওগুলো মাথায় যতটুকু আসতেছে, কিন্তু চালাইতে যায় যেটা মাথায় আসবে বা যেটা আমি বুঝবো প্র্যাকটিক্যাল, ওইটা চালাইতে গেলেই আসলে বলা হবে। তোমরা কি ভালো লাগতেছে? হ্যাঁ, কেটে দাও। হ্যাঁ, আমি যখন ভিডিও রেকর্ড করতেছিলাম তখন ভাইরা হচ্ছে পিছনে আসছে অ্যান্ড ওই আমার ভিডিও কেটে দিচ্ছে। তোমার নাম কি? মোহাম্মদ আল ইমরান। তোমার নাম? মোহাম্মদ খালেদ সাইফুল আলী। এই তো আমার ছোট্ট বন্ধুরা। তোমার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। এই দেখছেন আমি কতগুলা মানে আমার সহযোগী পেয়ে গেছি, ওরা আমার ভিডিও কেটে দিচ্ছে। ওইটা দেওয়া হলো ওই রেকর্ড করি, এটা দেওয়া হলো এই রেকর্ড করি। কে উঠবা আগে? দুজন একবারে কেমনে উঠবা? শিওর? উঠো, যে কজন উঠতে পারো উঠো। কে আগে উঠবা এটা নিয়ে? উঠছো দুজন না একজন উঠছো? ধরে বসো, হ্যাঁ পড়ো না, পড়লে কিন্তু ব্যথা পাবা। বাইকে বেশি তেল নাই, তেল তো দেয় না। ভয় লাগে? তোমরা কি এখানে রোজই আসো? ও, আমারও এখন থেকে রোজই আসা হইব, মানে প্রায়ই আসা হইব। আবার কালকে আরেকটা বাইক নিয়ে আসবো। তাহলে আঙ্কেলরা আজকে আমি চলে যাই, শ্যুট আছে তো, শ্যুটটা শেষ করতে হবে। আমার বাইক আছে হচ্ছে এখন 1, 2, 3, 4টা বাইক আছে এখন। হ্যাঁ, আবার 10টা টাকাও লাগবে। টাকা দিয়ে কী করবা আগে বলো? বিস্কুট খাবা? আজে বাজে কিছু খাবা না, হ্যাঁ ভালো কিছু খাবা, ঠিক আছে? নাও, আবার আসলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ আঙ্কেল। ওকে, চলেন আমরা এবার আমাদের মেইন কাজে ব্যাক করি। প্রথমত হচ্ছে বাইকটা অনেক বাল্কি। বাইকটার মধ্যে আমি যে বারে বারে হর্নেটের সাথে তুলনা টানতেছি, এই কাজটা আমি ভুল করতেছি, কারণ আমি কখনো একটা বাইকের সাথে আরেকটা বাইকের তুলনা এটা টানতে চাই না। যখনই আপনি একটা বাইকের সাথে আরেকটা বাইকের তুলনা টানবেন তখনই ভালো মন্দ ওটা বিচার হবে। এখন হয় কি জানেন, সেম ইঞ্জিনে আরেকটা বাইক যখন থাকে মার্কেটে এক্সিস্ট, তখন আসলে ওইটার সাথে কিছু তুলনা চলেই আসে। এখন ওইটার চেয়ে যদি কোনো কিছু লো গ্রেডেড হইতো তাহলে আমাদের অনেক অভিযোগ থাকতো, আপগ্রেডেড হলে আমাদের প্রশংসা থাকে না, বরং আমরা খুদ খোঁজার চেষ্টা করি। ওইটাই এই বাইকের ক্ষেত্রেও হইতেছে। এই বাইকটা অবশ্যই একটা ভালো বাইক, সেফটি ফিচার সহ, কিন্তু ঝামেলাটা কি হয়েছে জানেন, হর্নেট থেকে যেমন এই বাইকটা আপগ্রেড হয়েছে, ঠিক ওই রকম CB150X থেকে এই বাইকটা হচ্ছে লো গ্রেড হয়েছে। ওটা একটা 4 ভ্যালভের DOHC ইঞ্জিন অ্যান্ড এটা একটা SOHC এবং 2 ভ্যালভের ইঞ্জিন। তো সেখানে ওইটা 150cc হওয়া সত্ত্বেও এটার চেয়ে অনেক বেশি পাওয়ার অ্যান্ড পারফরমেন্স ইঞ্জিন, অ্যান্ড এইটা 184cc একটা বাইক হওয়াতেও এটার মধ্যে ওই জোশটা নাই, ওই পাওয়ারটা নাই। এখানে গিয়ে এই ল্যাগটা হয়েছে, কিন্তু দেখতে
দেখতে একরকম। এখন আগে যদি বেশি মিষ্টি খেয়ে ফেলেন, পরে যদি অল্প মিষ্টি খাবার দেন, মানে আগে যদি ধরেন একটা গোল মিষ্টি খেয়ে ফেলেন, পরে কিন্তু অন্যান্য খাবার ক্ষীর পায়েস যাই দেয় ওটা মিষ্টি লাগবে না। এই কারণে মিষ্টিতে উঠতে হয় হচ্ছে ধীরে ধীরে। অল্প মিষ্টি খাবেন, এরপর একটু বেশি মিষ্টি, এরপরে তার চেয়ে বেশি মিষ্টি, তাহলে খাবারে একটা সামঞ্জস্যতা থাকবে। তা না হলে খাবারে যেমন সামঞ্জস্যতা থাকে না, ঠিক ওরকম হয়ে গেছে। CB150 এক্সটা আনঅফিসিয়ালি আসার কারণে এই বাইকটাকে আমরা এখন একটু নগণ্য করে বা ছোট করে দেখতেছি। তবে যে যাই বলেন, হর্নেটে যেমন টান ছিল, সেম ইঞ্জিন হওয়াতে এটাও টান আছে। তবে হ্যাঁ, এইটা একটু বাল্কি হওয়াতে এটা বাতাস আটকায়। আপনার শরীরে বাতাস কম লাগলেও বাইকে তো বাতাস আটকায়, অ্যান্ড বাইকে বাতাস আটকানোর কারণে একটু স্পিডটা হর্নেটের চেয়ে হয়তো বা স্লো উঠতেছে বলে আমার মনে হইতেছে। এখন আমি অনেকদিন হর্নেট চালাইলাম, এই কারণে এরকম মনে হইতে পারে। মিটারের ব্যাপারটা অনেক ভালো লাগছে। মিটারটা আমি আর একটু বুঝে আপনাদেরকে মিটার সম্পর্কে বলবো। হর্নের আওয়াজটা খুবই খারাপ দিচ্ছে। আইকনিক একটা ব্যাপার স্যাপার এখানে দিচ্ছে মিটারটাকে কন্ট্রোল করার জন্য, অ্যান্ড হাই বিম লো বিমের সুইচ 5 একটার মধ্যে দিয়ে দিচ্ছে এখানে, এটার মধ্যেই। এখানে হচ্ছে আছে ইঞ্জিন কিল, অ্যান্ড দেন হ্যাজার্ড আছে একটা। কিন্তু আর কালকে রাতে একটা মজার ব্যাপার দেখছি, হ্যাজার্ড ছাড়া ওই যে দুইটা লাইট যে জ্বলে থাকে, মানে নর্মালি ওই দুই জায়গায় দুইটা লাইট জ্বলে থাকে ইন্ডিকেটরের, আপনি ইন্ডিকেটর দিলে ওটা শুধু ব্লিঙ্ক করবে। এটা রাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। পেছন থেকে বাইকটা হর্নেটের মতো হলেও সামনে থেকে বাইকটা কিন্তু ডিফারেন্ট একটা লুকস দেয়। নর্মালি CB150X এ হচ্ছে এই নাকাল গার্ডগুলো আমরা লাগাইতাম, অ্যান্ড ফিটিং ঠিক মতো হইতো না, আর এটা অফিসিয়ালি দিয়ে দিচ্ছে অ্যান্ড বেশ মজবুত। তবে একটা বাইকে একটা বড় ভুল আছে, এইটার যে ইন্ডিকেটর লাইটগুলো এগুলো নাকাল গার্ডে দেওয়া ভুল হয়েছে। অ্যান্ড নাকাল গার্ডের ব্যাপারটা হচ্ছে, এটা প্রচুর বাইকে আমি ফাটা এবং ভাঙা দেখছি, যেই কয়টাই দেখছি রাস্তায়, যদিও এই বাইকটা খুব বেশি সেল হয় নাই। সেল না হওয়ার কারণটা আমি একটু পরে বলতেছি। তবে নাকাল গার্ডের এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, কারণ এই বাইকগুলার যেই ইন্ডিকেটর লাইটগুলো এগুলো বেশ দামি, অ্যান্ড যদি এখানে গুতা খায়া ভেঙে যায় তাহলে কিভাবে কি কত টাকা লাগবে আমি জানি না। তবে বেশ বড় একটা অঙ্কই মনে হয় যাবে। আচ্ছা, এই বাইকটা কম বিক্রি হওয়ার কারণটা ওই যে প্রথমে যেটা নিয়ে বলতেছিলাম, ওইটাও একটা বড় কারণ। প্রথমত হচ্ছে এটা হর্নেটের ইঞ্জিন বলে অনেকে নগণ্য ভাবতেছে, যে এই ইঞ্জিনের সাথে তো আমরা পরিচিত, অথচ অন্যান্য ব্র্যান্ড কিন্তু এই কাজই করতেছে। ইয়ামাহা বলেন, সুজুকি বলেন, বাজাজ বলেন, একই ইঞ্জিনে অনেকগুলো বাইক দিতেছে, বাট ওদের ব্যাপারে কোনো দোষ নাই। যত দোষ এই হোন্ডা নন্দ ঘোষ। এখন হোন্ডা হচ্ছে 125 সিসির রাজা, ইয়ামাহা হচ্ছে 150 সিসির রাজা, সুজুকিও কোনো না কোনো সিসির রাজা, 150ই আসলে। এই হলো ব্যাপার। স্পোর্টস সেগমেন্টে যেমন R15, MT-15 এগুলা একটা অন্যরকম জায়গা দখল করে রাখছে। তো ওরকম আসলে এক একটা বাইক এক এক দিকে এক একটা জিনিস দখল করে রাখছে। হোন্ডাকে অ্যাপ্রিসিয়েট করি যে এই শেপের একটা বাইকে এই দামে তারা দিতে পারছে। এখন হর্নেট আগে আসতে বলে ইঞ্জিন নিয়ে আমরা অনেক কথা বলতেছি, বাট আসলে সব কিছুর পরে ইঞ্জিনটা রিলায়েবল, ইঞ্জিনটা ভালো। সাউন্ডটা যদিও বেশি একটা ভালো না, হাফ লেডিস টাইপ, বাট এই ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণ ভালো। একটা বাইককে খালি খারাপ বললেই হবে না, তাই না? ওই বাইকের কিছু ভালো গুণ বা কিছু ভালো গুণাবলীও থাকে, অ্যান্ড এই বাইকটারও আছে। এই হচ্ছে ব্যাপার। বিক্রি না হওয়ার কারণে যদি বলেন, তাহলে CB150X যারা একবার চালায় ফেলছে বা ওইটার ইউজার, তাদের এই বাইকটা ভালো লাগবে না, কারণ এটার পেছনের সাসপেনশন সেই হর্নেটেরটাই রাখছে, বেশ বাজে। আপনি একা চালাইতে গেলে খুব একটা বুঝবেন না, পেছনে যে বসবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। একা চালাতে গেলেও পেছনে যখন আপনি ভাঙ্গা রাস্তা দিয়ে চালাবেন তখন অবস্থা খারাপ হয়ে যাবে। এই বাইকের মধ্যে কোথাও ট্যুরিং লেখা আছে কিনা জানি না, কিন্তু এটা ট্যুরিং বাইক বললেও অ্যাডভেঞ্চার বাইক বলা এটাকে সম্ভব না। ডুয়েল পারপাস টায়ার দিছে, কিন্তু ভাঙ্গা রাস্তায় চালানোর যোগ্যতা এই বাইকে খুব একটা নাই, কারণ পেছনের সাসপেনশনটা আমার খুবই বাজে লাগছে, যেটা হর্নেটেও লাগতো। হর্নেটে যেমন পেছনের ব্রেকটাও বাজে ছিল, সাসপেনশনটাও বাজে ছিল, এই জন্য আমি বলতাম যে হর্নেটের সামনের অর্ধেক ভালো, পেছনের অর্ধেক ভালো না। তো ওই হিসাবে এটার পেছনের অর্ধেক ভালো হয়েছে, অর্ধেক এখনও খারাপ রয়ে গেছে। সাসপেনশনটা আর একটু ভালো দেওয়া উচিত। আমরা হোপ রাখবো হোন্ডার কাছে যে এর পরের যে মডেল আসবে ওই মডেলে যাতে পেছনের সাসপেনশনটা আর একটু ভালো দেওয়ার চেষ্টা করে, তাহলে এই বাইকটা একটা আমার মনে হয় বেশ ভালো জায়গা দখল করতে পারে। এটাই হচ্ছে খুব বড় একটা কারণ এই বাইকটা বিক্রি কম হওয়ার। কারণ অ্যাডভেঞ্চার লাভার যারা, তারা চিন্তা করতেছে 3 লাখ টাকা খরচ করে এই বাইকটা না নিয়ে আমি আর 2 লাখ টাকা বাড়ায় CBX নিলে একটা অন্যরকম ফিল পাবো। আসলেই ভাই অন্যরকম ফিল পাবে। 2 লাখ টাকা যে বাড়বে বা 1.5 লাখ টাকা যে বাড়বে, এটা এমনিই বাড়বে না। এটার পেছনে একটা বড় অ্যাডভান্টেজ বা বড় একটা কি সুবিধা বা বড় একটা ফান অ্যাড হবে ওই বাইকের মধ্যে। এই হচ্ছে ব্যাপার। এখানেই হচ্ছে এই বাইকটার সেলটা একটু কম আমি বলবো। অ্যান্ড অ্যাজ এ ট্যুরিং বাইক যদি এটাকে বলে, এটার হেডলাইটের আলো খুব যে বেশি ভালো তাও না, মানে অনেক বেশি ভালো না। হেডলাইট আর একটু ভালো দেওয়া উচিত ছিল। যদিও এটার মধ্যে গার্ড টার্ড লাগায় ফগ লাইট লাগানো যায়, বাট বাংলাদেশের লতে তো ফগ লাইট লাগানোর এটা আইনে নাই, তো ওইখানে গিয়ে তো ধরা খাবে। আর এই যে এরকম জ্যামে চালাইতেছি অনেক বড় বাইক, প্রথমে আমি ভাবছিলাম যে হয়তো একটু ঝামেলা হবে, বাট CB150X এর মতোই এটা যে কোনো জ্যাম জটলা দিয়ে, চিকন চাকন দিয়ে, চিপা চাপা দিয়ে বের হয়ে যাওয়া যায়, ওরকম কোনো আহামরি ফাপড় এই বাইক চালাতে গিয়ে আমি এখনও পর্যন্ত লক্ষ্য করি নাই। বাট একটা জিনিস, পা একটু ছড়ায় রাখতে হয় না কি জানি না, বাইকটা আমার কাছে একটু উঁচু লাগতেছে।
মানে সমস্যা হচ্ছে না, পা ঝুলায় বসলে পা মাটিতে পাই না এরকম। ভালো, একদিকে ভালো, পা ঝুলায় আরাম করে বসতে পারতেছি। তাহলে আজকে এতটুকুই। এই বাইক নিয়ে কথা বললে কথা শেষ হবে না, আর একটু চালাই, আর কিছুদিন চালাই, চালানোর পর আপনাদেরকে বাইক নিয়ে একটা রিভিউ দিব ইনশাআল্লাহ। মানে একটা গুড অ্যান্ড ব্যাড সাইড নিয়ে একটা রিভিউ দিব। তবে আমি একটা কথাই লাস্টে বলবো যে যদি পছন্দ হয় এই বাইক, তাহলে এই বাইক কিনে ফেলেন। মজা, ফান টু রাইড, মজা পাবেন এই বাইক থেকে। এই দামে এই জিনিস, এটা লাভজনক প্রজেক্ট, এটাই বলবো। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল প্রো। Check the mic and make sure it sound right, boys.